সেখানে আমরা দেখেছি এখানে বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। সত্য কথা বলতে এই উদ্যোক্তারা আপনাদেরকে একটি সার্ভিস চার্জ দেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তারা কিন্তু আপনাদের কাছ থেকে কোনো সেবা পান না। আপনারা প্রথমে একটি জমি তাদেরকে বরাদ্দ করেছেন, এরপরে আর কোনো সেবা কিন্তু আপনারা দেন না। আমি আপনাদের সাথে কথা বলেছি, আপনারা বলেন যে সার্ভিস চার্জটা আপনারা গ্রহণ করেন সেটা নাকি খরচ করবার আপনাদের এখতিয়ার নেই, এ টাকা সরাসরি নাকি আপনারা ঢাকায় পাঠিয়ে দেন। এখানে ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতা, এই আর কিছুদিন পরে ওই ড্রেন উপচে ময়লা আবর্জনা ওই সারা সড়কে বিস্তার লাভ করবে। সড়কের একটা নাজুক অবস্থা, ওখানে ম্যাক্সিমাম সময় আলো জ্বলে না এবং একটা নিরাপত্তার ঝুঁকির মধ্যে ওখানে কর্মীরা, বিশেষ করে নারী কর্মীরা কাজ করেন। এক্ষেত্রে আমাদের একটা অঙ্গীকার ছিল, বিশেষ করে আমার অঙ্গীকার ছিল, যদি আমি নির্বাচিত হয়ে আসতে পারি তাহলে অন্তত এই এলাকার উন্নয়নে আমি কাজ করতে চাই। বিসিকের প্রতি বছরই আমরা দেখতাম যে অগ্নিকাণ্ডে বেশ কিছু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, অনেক টাকার ক্ষতিগ্রস্ত হয়। তো সেখানে আমারও একটা অঙ্গীকার ছিল যে আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে আমরা একটা ফায়ার ব্রিগেডের একটা সাব স্টেশন আমরা এখানে স্থাপন করব। এই সুযোগে আমি আপনাদেরকে বলতে পারি, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আসার পর প্রথম সপ্তাহে আমি এই ব্যাপারে উদ্যোগ নিয়েছিলাম এবং আপনারা জেনে খুশি হবেন এই ব্যাপারটা অনেক দূর এগিয়েছে। এখন আমরা জমি অধিগ্রহণ প্রক্রিয়ার মধ্যে রয়েছি। ইনশাল্লাহ দ্রুততম সময়ের মধ্যে আমি আশা করি এই প্রক্রিয়া শেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে আমি এই কাজের উদ্বোধন যশোরে বিসিকে করাতে সক্ষম হব। এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য যেটা করা প্রয়োজন, আমি ধরে নিচ্ছি বিসি কর্তৃপক্ষর এই কাজটি করতে সময় লাগবে। সে কারণে তাদের উপর নির্ভর না করে বিকল্পভাবে কিভাবে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায়, রাস্তাঘাটের কিভাবে উন্নয়ন করা যায়, সে ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সাথে কথা বলছি। আমার ধারণা আমরা বিকল্পভাবে হলেও আমরা একটা কাজ করতে পারবো। ওখানকার নিরাপত্তা নিশ্চিত করবার জন্য সড়ক বাতি যেন নিয়মিত জ্বলে এবং টোটাল এরিয়াটাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনবার যে কথা আমার দেওয়া ছিল, সে ব্যাপারেও আমরা আমাদের উদ্যোগ রয়েছে এবং আমি মনে করি আমরা দ্রুততম সময়ের মধ্যে কাজগুলো করতে পারবো। উদ্যোক্তাদের জন্য আমরা এই কাজটি করতে চাই যাতে করে তারা একটা ভালো কর্মপরিবেশ নিশ্চিত করতে পারেন, একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে পারেন যাতে করে এই কাজগুলো হতে পারে। আসলে যশোরের বিসিকের যে সুনাম রয়েছে এটা কিন্তু আমার ধারণা খুলনা বিভাগে কুষ্টিয়া ছাড়া অন্য কোনো বিসিকের সেই সুনামটি নেই।